বিসমিল্লাহির রহমানির রহিম। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং ডিএক্সএন বিজনেস লিড অ্যান্ড পার্টনারগণ। আজকে আপনাদেরকে শেখাবো কি করে একজন নতুন লোক জয়েন করাবেন। ঠিক আছে, তো প্রথমে চলে যাব গুগলে গিয়ে লিখবো ডিএক্সএন ই ওয়ার্ল্ড। তো ডিএক্সএন ই ওয়ার্ল্ড লিখলে এখানে এমন একটা পেজ আসবে। আমি এখানে আবার টাচ করব ই ওয়ার্ল্ড, প্রথম যেটা এটাই। তার পরবর্তীতে সেটা হচ্ছে এমন একটা পেজ ওপেন হবে। উপরে ডাইন পাশে 3টা ডট লেখা আছে, এই ডটে টাচ করব। একেবারে নিচে যেটা বিকাম এ ডিস্ট্রিবিউটর, এখানে টাচ করব। তাহলে এমন একটা পেজ ওপেন হবে। আমি স্ক্রল করে নিচের দিকে আসব। এখানে লেখা আছে আই হ্যাভ এ রিড আন্ডারস্ট্যান্ড। আমি এটা পড়ছি এবং আমি এটা বুঝছি। ঠিক আছে, এখানে টাচ করব। তারপর এমন একটা পেজ ওপেন হবে। প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে, মানে আপনার যে লোকটাকে জয়েন করাইতেছেন সে কোন দেশে অবস্থান করতেছে সেই দেশটা উল্লেখ করবেন। তো আমি এখন যাকে জয়েন করাবো তিনি কুয়েতে অবস্থান করতেছে। ঠিক আছে, তো আমি ওনার কান্ট্রিটা সিলেক্ট করব কুয়েত। তো স্ক্রল করে নিচের দিকে এসে আমি কুয়েত সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তার পরবর্তীতে আমি স্পন্সর কোড নাম্বার দেব। স্পন্সর কোড নাম্বার হচ্ছে উনি যার নিচে জয়েন করবে, যার রেফারেন্সে, তার নাম্বার 8253611172। তারপরে নিচে নামের এখানে টাচ করব এবং ওনার নাম চলে আসছে। তার মানে উপরে আমি আইডি নাম্বার দিয়েছি, নিচে নাম চলে আসছে যে কার নিচে জয়েন করতেছে। এবার আমি যাকে জয়েন করেছি তার নাম লিখব, MOHA মোহাম্মদ সুমন, SUMON, মোহাম্মদ সুমন। তারপর জেন্ডার মেল, তারপর হচ্ছে ডেট অফ বার্থডে, তারিখ হচ্ছে 06, মান্থ হচ্ছে ফেব্রুয়ারি, তারপর সাল হচ্ছে 1992। ঠিক আছে, তারপর স্ক্রল করে একটু নিচের দিকে আসব। এবার কান্ট্রি সিলেক্ট করব, এই লোকটার আসলে কোন দেশি ওই লোকটা। তো উনি হচ্ছেন বাংলাদেশি, তাই আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। তার পরবর্তীতে ওনার যে কুয়েতের নাম্বারটা চাইছে, উপরে কোড নাম্বার অলরেডি দেওয়া আছে, আমরা শুধু নাম্বারটা দিলেই হবে। তাহলে আমি ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছি 50798906। এই নাম্বারটা একবার চেক করে দিই, 50798906। হ্যাঁ, নাম্বার ঠিক আছে। এবার আমি দেবো ওনার ইমেল অ্যাড্রেস। ওনার ইমেল অ্যাড্রেস হচ্ছে DON সুমন, SUMON, ডন সুমন 96 @gmail.com। আমি দিয়ে দিলাম ওনার ইমেল অ্যাড্রেস। তাহলে স্ক্রল করে একটু নিচে আসবো, এখানে অ্যাড্রেসের জায়গায় আপনারা কারেক্ট অ্যাড্রেস দিতে পারেন, অথবা অ্যাড্রেস না দিলেও আপাতত সমস্যা নেই, পরে আপডেট করা যাবে। তো আমি শুধু কুয়েত লিখে দিচ্ছি, সালমিয়া লিখে দিচ্ছি, SALMIYA, সালমিয়া লিখে দিলাম। আমি যেহেতু কুয়েতে, আমি আর কিছু চিনি না। সালমিয়া আমি লিখে দিলাম 3 জায়গায়। হ্যাঁ, তারপরে প্রভিন্স একটাই আছে কুয়েতে, সেজন্য আর সিলেক্ট করা দরকার নেই। এখানে লিখে দিলাম কুয়েত, KUWAIT, কুয়েত। পোস্ট কোড নাম্বার যদি থাকে দিতে পারেন, আর যদি না থাকে সেক্ষেত্রে 4টা শূন্য দিয়ে দেবেন। তারপর কন্টিনিউ করে দেওয়ার পরে এই যে এমন একটা পেজ ওপেন হবে। এখানে আপনি যে ওখানে ইনফরমেশনগুলো দিচ্ছেন এখানে চলে আসছে, স্পন্সর কোড নাম্বার, স্পন্সরের নেম, আপনার নাম, আপনি কোন দেশে অবস্থান করতেছেন, ডিটেলস এখানে চলে আসছে। হ্যাঁ, এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসা, এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য অ্যাবভ ডিক্লারেশন, মানে আমি ইনফরমেশন যেগুলো দিচ্ছি আমি জেনে বুঝে দিছি। হ্যাঁ, তারপর নিচে কন্টিনিউ, ওকে।
তো কন্টিনিউ করে দিলাম, আরেকটা পেজ ওপেন হবে। এই যে এখানে আরেকটা পেজ ওপেন হয়েছে, এখানে এই যে অর্ডার সামারি মাঝখানে লেখা, এখানে হালকা একটু টাচ করলে এটা ভিতরে চলে যাবে। হ্যাঁ, তারপরে এই যে এখানে টিক দেওয়া আছে বাই অ্যান্ড প্রোডাক্ট, আপনি নিচেটার মধ্যে মানে টাইপ কি রেজিস্টার্ড, তা আমি এখন এটা রেজিস্টার্ড করতেছি, সেই জন্য রেজিস্টার্ড অ্যান্ড পারচেস লেটার, মানে পরে আমি কেনাকাটা করব, এটা শুধু রেজিস্টার্ড করবো এখন, সেই জন্য আমি এটা সিলেক্ট করলাম। একটু নিচে এসে কন্টিনিউ করে দিলাম। যেই মাত্র কন্টিনিউ করে দিলাম তাহলে এই পেজটা চলে যাবে, এই যে আরেকটা পেজ চলে আসছে, তার মানে ওনার কি হয়ে গেছে, ডিস্ট্রিবিউটর নাম মোহাম্মদ সুমন, ডিস্ট্রিবিউটর কোড নাম্বার এটা, মানে এটা আইডিটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো যেহেতু রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তার পরবর্তীতে আমি চলে যাব আইডি বানানোর জন্য, যেটা সফটওয়্যার কপি আইডি বানাবো। তবে এখানে স্ক্রল করে যখন নিচে আসবেন আপনি, এই যে নিচে লেখা আছে অ্যাক্টিভ ফার্স্ট টাইম লগ ইন, আপনি যখন অ্যাক্টিভ ফার্স্ট টাইম লগ ইনের মধ্যে টাচ করবেন তখন দেখবেন যে আপনার ইমেল অ্যাড্রেসে একটা ইমেল গেছে, সেখানে 4 ডিজিটের একটা কোড নাম্বার গেছে। স্ক্রল করে নিচে আসলে ইমেলের মধ্যে দেখবেন 4 সংখ্যার একটা অ্যাক্টিভেশন কোড নাম্বার গেছে। সেই কোড নাম্বারটা এই যে প্রথম সারিতে দেবেন অ্যাক্টিভেশন কোড নাম্বার, দ্বিতীয় ঘরে আপনি একটা আপনার পছন্দ মতো DXN এর একটা পাসওয়ার্ড দেবেন, ঠিক এই পাসওয়ার্ডটা দ্বিতীয়বার আপনি এখানে দেবেন। দ্যাটস অল, হয়ে গেছে আপনার। সাবমিট করবেন, হয়ে যাবে। তবে পাসওয়ার্ডটা মনে রাখবেন যেন একেবারে ইজি সিম্পল হয়, যেন আপনি না ভুলেন। তো এই হচ্ছে DXN এর নতুন লোক জয়েন করানোর ক্ষেত্রে এই সিস্টেমগুলো আপনি ফলো করবেন, খুব সহসায় আপনি নিজে কাউকে জয়েন করাতে পারবেন। এবার জয়েন করানোর পরে পরবর্তীতে আপনি লগ ইন কীভাবে করবেন আমরা পরবর্তী ভিডিওতে আসবো। ধন্যবাদ।